আমরা বাংলায় হিন্দু ধর্ম বলতে কি বুঝি? আমরা বাংলায় হিন্দু ধর্ম বলতে বুঝি চৈতন্যদেবের হিন্দু ধর্ম, যিনি রাস্তায় নেমে হরে কৃষ্ণ সংকীর্তন করতে নেমেছিলেন, যার সঙ্গে জবন রুইদাস খোল বাজিয়েছিলেন, তিনি ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, যত মত তত পথ। আমরা দেখছি সেই হিন্দু ধর্মকে একটা নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটাকে সনাতনী হিন্দু ধর্ম বলে আমাদের উপর দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, প্রত্যেকে দলমত নির্বিশেষে তার প্রতিবাদ করেছে। কিন্তু আপনারা বলুন তো, বাংলাদেশের দীপু দাসের হত্যাটা যেরকম অন্যায়, ঠিক তেমনিভাবে 31 বছর বয়সী পরিযায়ী শ্রমিক নাম নারায়ণ বাঘেলকে বাংলাদেশি বলে যে কেরলে হত্যা করা হলো, সেটা অন্যায় নয়? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, অর্থাৎ মৃত্যু সবসময় মৃত্যু, সেটা কোন ধর্মের লোক, এইটাকে যে সবার আগে আইডেন্টিফিকেশন করা হচ্ছে, এটাই হচ্ছে মৌলবাদীদের প্রথম এবং প্রধান শক্তি। এবার বাংলাদেশের কাছে আপনি কি আশা করবেন? ওটা তো একটা আলাদা রাষ্ট্র। আমি ভারতবর্ষের কথা বলবো, আমি বাংলার কথা বলবো। আপনারা কেউ বলতে পারবেন যে বাংলায় রাজনীতি করতে গিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ডেভেলপমেন্টের কাজ করেছেন, গরিব মানুষের জন্য যে কাজ করেছেন, সেখানে কোনোদিন তিনি ধর্মের ভেদাভেদ করেছেন? কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? স্বাস্থ্যসাথী কার্ড নির্দিষ্ট কোনো ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? আমি যদি জিজ্ঞাসা করি, লক্ষ্মীর ভাণ্ডার কোনো নির্দিষ্ট ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? কোনো দিন ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে তিনি যেরকম ধর্মের বেড়াজাল উপেক্ষা করেছেন, ঠিক তেমনিভাবে ভাষার বেড়াজালও উপেক্ষা করেছেন।